এভাবেই বেপরোয়াভাবে চাঁদার জন্য একটি গ্যারেজের সামনে গুলি ছুড়ছেন সন্ত্রাসী শহীদুল ইসলাম, যিনি এলাকায় বৈশ্যা নামে পরিচিত। ঘটনাটি ২০২৫ সালের ৪ অক্টোবর চট্টগ্রামের পাঁচলাইশ বাদুরতলা এলাকার। শুধু চাঁদাবাজি নয়, হত্যা, অস্ত্র, মাদক ব্যবসার মতো অপরাধের সঙ্গে জড়িত শহীদুল। গত বছরের ২১ ডিসেম্বর অস্ত্রগুলিসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাব। তবে এই সন্ত্রাসী ১১ দিনের মধ্যে ৩টি মামলায় জামিন পেয়েছেন। চান্দগাঁও থানার ২টি অস্ত্র মামলায় ২ জুলাই এবং সর্বশেষ ১২ জুলাই পাঁচলাইশ থানায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান শহীদুল। তবে তার বিরুদ্ধে অন্তত ৩২টি মামলা রয়েছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র। চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা গিয়াসউদ্দিন বলেন, চান্দগাঁও থানার ২টি অস্ত্র এবং পাঁচলাইশ থানার একটি মামলাসহ মোট ৩টি মামলায় জামিননামা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসে। এরপর যাচাই করে এসব জামিননামা কারাগারে পাঠানো হয়েছে। যদিও এখনই জামিন পাচ্ছেন না শহীদুল। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ সৈয়দ শাহ শরীফ বলেন, বন্দী শহীদুল ইসলামের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, মাদক আইনের ৩২টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় জামিন পেয়েছেন। শেষ দুটি অস্ত্রসহ ৩ মামলায় জামিননামা কারাগারে এসেছে, কিন্তু আরও মামলা থাকায় এখন জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার সুযোগ নেই। শহীদুল ইসলামের জামিনের খবরে চান্দগাঁও, পাঁচলাইশ সহ আশেপাশের এলাকার বাসিন্দাদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, চুরি ছিনতাইয়ের মাধ্যমে অপরাধে হাতেখড়ি শহীদুলের। গায়ের সঙ্গে ধাক্কা লাগিয়ে জটলা পাকিয়ে লোকজনের জিনিসপত্র ছিনিয়ে নিতেন। পরে তিনি জড়িয়ে পড়েন মাদকের কারবারে। নিজের আধিপত্য বজায় রাখতে গড়ে তোলেন নিজস্ব বাহিনী।